বউ, ও বউ, কি হয়েছে? আজকে তো 10 তারিখ, জমিদার মশাই আসবে তার টাকা নিতে। টাকা না দিতে পারলে আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। গতবার টাকা না দিয়ে বলছে যে এইবার টাকা না দিলে জেল খাটাবে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি করব। আরে তুমি এত ব্যস্ত হও না। আমার মাথায় এবার একটা বুদ্ধি আছে। তোমার এবার মহাজনকে টাকাই দিতে হবে না। তাই নাকি? কি বুদ্ধি বউ? তোমাকে মরতে হবে। তুমি নিজের স্বামীকে মূর্তি বলতেছো? আরে সত্যি সত্যি না, তোমাকে মরার অভিনয় করতে হবে। মহাজন যখন তোমার ডাকতে আসবে তখন তুমি মরার অভিনয় করবা, তারপরে দেখো আমি কি করি। কিরে জাফর, বাড়ি আছে রে? এবার কি আমার টাকা দিবি নে? কতদিনে গেল, এবার কিন্তু টাকা না দিলে ধরে জেলখানায় পড়বো। মহাজন, আপনি তারে খুঁজতেছেন? তারে খুঁজি তো কোনো লাভ নাই। আমার সর্বনাশ হয়ে গেছে। সে গতকাল রাতেই মারা গেছে। সে আর আমাদের মাঝে নাই। আরে কি বলতেছো তুমি এটা? কবে, কখন? আমি তো কিছুই জানি না। তাহলে কি আমি মিথ্যে বলতেছি? আর সবই তো আপনার জন্য হয়েছে। আপনি আমার স্বামীর টাকার জন্য চাপ দিয়েছেন, এই জন্য আমার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। আমি আপনার নামে থানায় মামলা দেব। হাই হাই, এ কি বলে? আমি তোমার স্বামীরে কখন খুন করলাম? আমি তো শুধু আমার পাওনা টাকাটা চাইছি। ওইসব আমি জানি নে। আপনার জন্য আমার স্বামী আত্মহত্যা করছে। আপনার আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। হাই হাই, ও তো মনে হচ্ছে আমার জেলের ভাত খাওয়াই ছাড়বে। কিছু তো একটা করতে হবে, যাতে ও আমার নামে মামলা না করে। এই শোনো, আমি তোমার অনেক টাকা দেবো, তুমি আমার নামে মামলা করবে না। ইহ, আপনার মনে হয় আমি আপনার টাকার জন্য ছাড়ি দেব? কত টাকা দেবেন? 10,000 টাকা দেবো না। কি? মাত্র 10,000? 10,000 হবে না, 50,000 দিতে হবে। 50,000? একটু কম নিলে হবে না? না, না দিলে আমি থানায় যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার 50,000 দেবো না, তুমি শুধু আমার নামে মামলা দিও না। আচ্ছা ঠিক আছে, দেব না। এই টেবিলের তলে তেল ওঠো, মহাজন চলে গেছে। ও বউ, তোমার মাথায় কি বুদ্ধি সেটা তো আমি আগে জানতাম না। আজ তুমি আমার মহাজনের হাত থেকে বাঁচাইয়া দিলে। শুধু কি বাঁচালাম, কর করে 50,000 টাকা মেরে দিলাম। তা তো বুঝলাম, কিন্তু এবার যদি আমার মহাজনের সাথে দেখা হয়ে যায়, তখন আমি কি বলবো নে, কি করবো নে? চিন্তা করো না, তোমারে আমি বলে দিচ্ছি, শোনো। আরে আমি এটা কি দেখতেছি, জাফর তুই তুই না মরিয়ে গেছিস? মরা মানুষ আবার জীবিত হয় কিভাবে? সকাল সকাল মহাজনের সাথে দেখা হয়ে গেল, এবার বউয়ের কথার মতোই করতে হবে। কিরে, কথার উত্তর দিচ্ছিস না কে? মহাজন, আমি তো সত্যি মারা গেছি। কি? মারা গেলে তুই আমার সামনে দাঁড়া রয়েছিস কিভাবে? আমারে বলদ ভাবছিস? আরে না, আমি সত্যি মরছি। আমি তো দুনিয়ায় অনেক আকাম কুকাম করছি, আর জাইল আসি আমারে অনেক শাস্তি দিয়ে বলছে এই কবরস্থানের যত মুর্দা আছে তাদেরকে তোর বাজার করে খাওয়াতে হবে, তাই আমি বাজার করতে আইছি। কি? এটা কোন কবরস্থানে? আমাদের এলাকার ঈদগার পিছনে যে কবরস্থান রয়েছে না, ওইটা। ওইটাতে তো আমার বাবারও কবর দেওয়া হয়েছিল। ওই যে একজন মানুষকে দেখলাম, ছাগলা ছাগলা দাড়ি, মাথায় কোকড়ানো চুল, ওইটা আপনার কি হয়? আরে ওইটাই তো আমার আব্বা। ও, ওইটা আপনার আব্বা? আরে আজরাইল তারে এমন মারা মারে, কি আর বলবো। ইসরে, সত্যি বলছিস তুই? আচ্ছা, আপনার আব্বাকে কোনো দুনিয়াতে কোনো আকাম কুকাম করছে নাকি? হ, তা তো একটু একটু করছেই। কি আর বলবো, আজরাইলে আসে তারে বলে বল আর কারো জমি দখল করবি নাকি? আচ্ছা, আপনার আব্বাকে কোনো মার্ডার টার্ডার করছিল নাকি? মার্ডার করছিল নাকি তা তো কিছু জানি না। কি আর বলবো মহাজন, আজরাইলে এসে আপনার আব্বারে মারে আর কয় জান কবজ করবো আমরা, আর সেই কাজ তুই করছিস।
আর মাথার গিলো মিলে সব বাইর করে পেটে নাড়ি বুড়ি বাইর করে কলিজা মলিজা সব টুকরো টুকরো করে আবার জায়গায় রেখে দেয়। ইস রে, এইভাবে মারে, আব্বা মনে হয় খুব কাঁদে তাই না? ওমা মা করে কাঁদে, পাশাপাশি থাকি তা কিছু বলার সাধ্য নাই। আমি যদি কিছু বলি তাহলে আমারও মারবে। আচ্ছা, আমি আব্বার জন্য যদি কিছু টাকা পাঠা দিই তাহলে তুই তারে দিতে পারবি না? কবরস্থানে তো টাকা নেওয়া নিষেধ, আর ধরতে পারলে আমার যেটুকু জান আছে তা কবেজ করে নিবি নি। আচ্ছা, আপনি যেহেতু আমার পাড়ার মানুষ, আপনার জন্য আমি রিস্ক নিয়ে কাজটা করে দেবো না। দেখো যদি একটু পারো। আচ্ছা, আপনি এক কাজ করেন, আমার 1000-500 টাকা দিয়ে দেন, আমি চুপ করে তারে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, এই যে নে। আর একটা কিন্তু কাজ করা যায় মহাজন, ওইখানে কিন্তু পাসপোর্ট করা যায়। ওইখানে পাসপোর্ট করলে অন্য রাষ্ট্রে পাঠা দিলে সেইখানে সে শান্তিতে থাকতে পারবে। ওইখানে পাসপোর্ট করার লোক আছে, টাকা দিলে সবই হয়। সত্যি বলতেছো? এরকম করা যায়? তাহলে পরে তোমার পায়ে ধরি ভাই, তুমি পাসপোর্ট করে আমার আব্বাকে ওখান থেকে সরাইয়া দাও। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে কিন্তু টাকা বেশি দিতে হবে। আর ওইখানে টাকা ভাঙালে টাকা কম দেয়, 5000 টাকা ভাঙালে 4000 টাকা দেয়। ওইখানে আবার টাকার মান একটু বেশি তো। আচ্ছা, তুমি টাকার চিন্তা করি না, এই যে তুমি নাও, আমি বেশি করে দিচ্ছি। আর আপনি যদি চান মোবাইলও দিয়ে দিতে পারেন। আজরাইল যখন আপনার বাবারে মাইরে চলে যাবে তখন আমি আপনার বাবারে মোবাইল দিয়ে দেবো না, আপনার সাথে কথা বলবেন। হ্যাঁ, ওখানে মোবাইলও কথা বলা যায়, তাহলে পরে আমি আর মোবাইলও দিয়ে যাচ্ছে, তুমি সুযোগ পেলে ওর সাথে কথা বলা দিই আমার। জি, কোনো চিন্তা করবেন না। এই যে শোনো, তুমি কিন্তু দুনিয়াতে আমার অনেক ঠকাইছো, আর মরার পর আর কিন্তু আমার ঠকায়ও না। আরে না, মরার পর আবার কে কেউ ঠকাতে পারে নাকি? আমি শুধু আইছি বাজার করে মুদ্রাদের খাওয়ানোর জন্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব দিয়ে দিচ্ছি, তুমি আমার আব্বারে দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দেবো না, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, কেউ তো আমারে দেখতে পান না, আপনি আমারে দেখতে পারলেন কিভাবে? আরে আমার ফটিকের চোখ না।